সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। আগামী ২-৩ দিনের মধ্যে উচ্চকক্ষের বিষয়ে একটা সিদ্ধান্ত দেওয়া যাবে, এমন আশা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজ। রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন। আলী রিয়াজ জানান, ৩১ জুলাইয়ের মধ্যে সনদ প্রস্তুত করতে কাজ করছে কমিশন। গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেফতার করা হচ্ছে না, শুধুমাত্র যারা দোষী তাদেরই গ্রেফতার করা হচ্ছে, একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১.৫ যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। জুলাইয়ের গণ অভ্যুত্থান ছাড়াও গত ১.৫ দশকের বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশই এনসিপির প্রত্যাশা। যেই বাংলাদেশের সব ধর্ম, জনগোষ্ঠী ও সম্প্রদায় একসঙ্গে মর্যাদা নিয়ে সমনাগরিক হিসেবে বসবাস করতে পারবে, সেই রকম একটি রাষ্ট্র চায় তার দল। একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার দুপুরে রাঙামাটিতে এক পথসভায় তিনি এসব কথা বলেন। মানবতা বিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ১৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন।